স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। লেখাটির নাম মায়া। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। গান আর আপনাদের সৌমিত্র বসু। মায়া কথাটি আপনারা প্রায় সকলেই শুনিয়াছেন। সাধারণত কল্পনা বা কুহক বা এইরূপ কোন অর্থে মায়া শব্দ ব্যবহৃত হইয়া থাকে, কিন্তু তাহা উহার প্রকৃত অর্থ নহে। মায়াবাদরূপ অন্যতম স্তম্ভের উপর বেদান্ত স্থাপিত বলিয়া মায়ার যথার্থ তাৎপর্য বুঝা আবশ্যক। মায়াবাদ বুঝাইতে হইলে সহসা হৃদয়ঙ্গম না হইবার আশঙ্কা আছে। এজন্য আপনারা কিঞ্চিৎ ধৈর্যের সহিত শ্রবণ করিবেন, ইহাই আমার প্রার্থনা। বৈদিক সাহিত্যে কুহক অর্থেই মায়া শব্দের প্রয়োগ দেখা যায়। ইহাই মায়া শব্দের প্রাচীনতম অর্থ। কিন্তু তখন প্রকৃত মায়াবাদের অভ্যুদয় হয় নাই। বেদে আমরা এইরূপ বাক্য দেখিতে পাই, ইন্দ্র মায়াভি পুরুরূপ ইয়তে। ইন্দ্র মায়ার দ্বারা নানা রূপ ধারণ করিয়াছিলেন। এ স্থলে মায়া শব্দ ইন্দ্রজাল বা অনুরূপ কোন অর্থে ব্যবহৃত হইয়াছে। বেদের অনেক স্থলে মায়া শব্দ ঐরূপ অর্থে প্রযুক্ত হইয়াছে দেখা যায়। অতঃপর কিছুদিনের জন্য মায়া শব্দের ব্যবহার সম্পূর্ণ লুপ্ত হইয়া গেল। কিন্তু এই অবকাশে ওই শব্দ প্রতিপাদ্য ভাব ক্রমশই পরিস্ফুট হইতেছিল। পরবর্তী সময় দেখা যায় প্রশ্ন করা হইতেছে, আমরা জগতের গুপ্ত রহস্য জানিতে পারি না কেন? ইহার স্বরূপ গভীর ভাবব্যঞ্জক উত্তর পাওয়া যায়। আমরা জল্পক, ইন্দ্রিয় সুখে পরিতৃপ্ত ও বাসনাপর বলিয়া এই সত্যকে নিহারাবৃত করিয়া রাখিয়াছি। এ স্থলে মায়া শব্দ আদৌ ব্যবহৃত হয় নাই, কিন্তু উহাতে এই ভাবটি পরিস্ফুট হইতেছে, আমাদের অজ্ঞতার যে কারণ তাহা সত্য এবং আমাদের মধ্যে কুজ্ঝটিকাবৎ বর্তমান। অনেক পরবর্তীকালে অপেক্ষাকৃত আধুনিক উপনিষদে মায়া শব্দের পুনরাবির্ভাব দেখা যায়। কিন্তু ইতোমধ্যে ইহার প্রভূত রূপান্তর ঘটিয়াছে। ইহার সহিত নূতন অর্থ সংযোজিত হইয়াছে, নানাবিধ মতবাদ প্রচারিত ও পুনরালোচিত হইয়াছে। অবশেষে মায়া বিষয়ক ধারণা একটি নির্দিষ্ট ভাব পাইয়াছে। আমরা শ্বেতাশ্বতর উপনিষদে পাঠ করি, মায়ান্তু প্রকৃতিং বিদ্যান্মায়িনন্তু মহেশ্বরম। মায়াকেই প্রকৃতি বলিয়া জানিবে এবং মায়ীকে মহেশ্বর বলিয়া জানিবে। মহাত্মা শঙ্করাচার্যের পূর্ববর্তী দার্শনিকগণ এই মায়া শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করিয়াছিলেন। বোধহয় মায়া শব্দ বা মায়াবাদ বৌদ্ধ দিগের দ্বারাও কিছুটা পরিবর্তিত হইয়াছে। কিন্তু বৌদ্ধ দিগের হস্তে ইহা অনেকটা বিজ্ঞানবাদে পরিণত হইয়াছিল এবং মায়া কথাটি এইরূপ অর্থেই এখন সাধারণত ব্যবহৃত হইতেছে। হিন্দু যখন বলেন জগৎ মায়াময়, তখন সাধারণ মানবের মনে এই ভাব উদিত হয় যে জগৎ কল্পনা মাত্র। বৌদ্ধ দার্শনিকদের এইরূপ ব্যাখ্যার কিছু ভিত্তি আছে, কারণ এক শ্রেণীর দার্শনিক বাহ্য জগতের অস্তিত্ব আদৌ বিশ্বাস করিতেন না। কিন্তু বেদান্তোক্ত মায়ার শেষ পরিপূর্ণ বিজ্ঞানবাদ, বাস্তববাদ বা কোনো মতবাদ নহে। আমরা কি এবং সর্বত্র কি প্রত্যক্ষ করিতেছি এ সম্বন্ধে প্রকৃত ঘটনার ইহা সহজ বর্ণনা মাত্র। মায়া নিয়ে একটি বড় প্রবন্ধ লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই প্রবন্ধটি ক্রমশ পড়ব। তার প্রথমের খানিকটা অংশ আপনাদের পড়ে শোনালাম। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বরূপ স্বামী বিবেকানন্দের এই লেখাটি পাঠ করে শোনাচ্ছি আপনাদের ধারাবাহিকভাবে। আজকের অংশটা পড়ি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটি আসন্ন প্রসবা সিংহী একবার শিকার অন্বেষণে বাহির হইয়াছিল। সে দূরে একদল মেষ চরিতেছে দেখিয়া যেমন তাহাদিগকে আক্রমণ করিবার জন্য লাফ দিল, অমনি তাহার মৃত্যু হইল। একটি মাতৃহীন সিংহ শাবক জন্মগ্রহণ করিল।
মেষ দল তাহার রক্ষণাবেক্ষণ করিতে লাগিল, সেও মেষগণের সহিত একত্র বড় হইতে লাগিল। মেষগণের ন্যায় ঘাস খাইয়া প্রাণ ধারণ করিতে লাগিল, মেষের ন্যায় চিৎকার করিতে লাগিল। যদিও সে রীতিমতো একটি সিংহ হইয়া দাঁড়াইল, তথাপি সে নিজেকে মেষ বলিয়া ভাবিতে লাগিল। এইরূপে দিন যায়। এমন সময় আরেকটি প্রকাণ্ডকায় সিংহ শিকার অন্বেষণে সেখানে উপস্থিত হইল, কিন্তু সে দেখিয়াই আশ্চর্য হইল যে ওই মেষ দলের মধ্যে একটি সিংহ রহিয়াছে, আর সে মেষধর্মী হইয়া বিপদের সম্ভাবনা মাত্রেই পলাইয়া যাইতেছে। সিংহ আর নিকট গিয়া বুঝাইয়া দিবার চেষ্টা করিল সে সিংহ, মেষ নহে। কিন্তু যেমনই সে অগ্রসর হয় অমনি মেষ ও পাল পলাইয়া যায়, তাহাদের সঙ্গে মেষ সিংহটিও পলায়। যাহা হোক, ওই সিংহ মেষ সিংহটিকে তাহার যথার্থ স্বরূপ বুঝাইয়া দিবার সংকল্প ত্যাগ করিল না। সে ওই মেষ সিংহটি কোথায় থাকে, কি করে লক্ষ্য করিতে লাগিল। একদিন দেখিল সে এক জায়গায় পড়িয়া ঘুমাইতেছে। দেখিয়াই সে তাহার উপর লাফাইয়া পড়িয়া বলিল, হে, তুমি মেষ পালের সঙ্গে থাকিয়া আপন স্বভাব ভুলিলে কেন? তুমি তো মেষ নও, তুমি যে সিংহ। মেষ সিংহটি বলিয়া উঠিল, কি বলিতেছ? আমি যে মেষ সিংহ হইব কি রূপে? সে কোনো মতে বিশ্বাস করিবে না যে সে সিংহ, বরং সে মেষের মতো চিৎকার করিতে লাগিল। সিংহ তাহাকে টানিয়া একটা হ্রদের দিকে লইয়া গেল, বলিল, এই দেখো তোমার প্রতিবিম্ব, এই দেখো আমার প্রতিবিম্ব। তখন সে দুইটির তুলনা করিতে লাগিল। সে একবার সেই সিংহের দিকে, একবার নিজের প্রতিবিম্বের দিকে চাহিয়া দেখিতে লাগিল। মুহূর্তের মধ্যে তাহার এই জ্ঞানোদয় হইল যে সত্যই তো আমি সিংহ। তখন সে সিংহ গর্জন করিতে লাগিল, তাহার মেষবৎ চিৎকার কোথায় চলিয়া গেল। তোমরা সিংহস্বরূপ, তোমরা আত্মা, শুদ্ধস্বরূপ, অনন্ত ও পূর্ণ। জগতের মহাশক্তি তোমাদের ভিতর। হে শখে কেন রোদন করিতেছ? জন্মমৃত্যু তোমার নাই, আমারও নাই, কেন কাঁদিতেছ? তোমার রোগ দুঃখ কিছুই নাই। তুমি অনন্ত আকাশ স্বরূপ। নানা বর্ণের মেঘ উহার উপর আসিতেছে, এক মুহূর্ত খেলা করিয়া আবার কোথায় অন্তর্হিত হইতেছে। কিন্তু আকাশ যে নীল বর্ণ, সেই নীল বর্ণই রহিয়াছে। এইরূপ জ্ঞানের অভ্যাস করিতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আগে কিছু কিছু অংশ পড়েছি, তারপর থেকে পড়ব। আমি যেন শুনিতেছি সম্মুখে কোন কণ্ঠস্বর উত্থিত হইতেছে, যেন অনুভব করিতেছি ভারতের সেই প্রাচীন আচার্যগণ অরণ্যাশ্রমে এই সকল প্রশ্ন বিচার করিতেছেন। বৃদ্ধ ও পবিত্র শ্রেষ্ঠ ঋষিগণ উহার মীমাংসা করিতে অক্ষম হইয়াছেন। কিন্তু একটি যুবক সেই সভা মধ্যে দাঁড়াইয়া বলিতেছে, হে দিব্যধামবাসী অমৃতের পুত্রগণ, শ্রবণ করো, আমি পথ খুঁজিয়া পাইয়াছি। যিনি অন্ধকারের পারে, তাহাকে জানিলেই মৃত্যুর পারে যাওয়া যায়। শৃণ্বন্তু বিশ্বয়ে অমৃতস্য পুত্রাঃ য়ে ধামানি দিব্যানি তস্থু। বেদাহমেতং পুরুষং মহস্তম আদিত্যবর্ণং তমসঃ পরস্তাৎ। উপনিষদ হইতে আমরা এই শিক্ষাই পাইতেছি যে মায়া আমাদের চারিদিক ঘিরিয়া রহিয়াছে এবং উহা অতি ভয়ঙ্কর। তথাপি মায়ার মধ্য দিয়া কাজ করিতে হইবে। যিনি বলেন এই নদী তীরে বসিয়া থাকি, সমস্ত জল যখন সমুদ্রে চলিয়া যাইবে তখন নদী পার হইব, তিনি যেমন সফল হন। আর যিনি বলেন পৃথিবী পূর্ণ মঙ্গলময় হইলে পর কাজ করিব এবং জীবন উপভোগ করিব, তিনিও সেইরূপ সাফল্য লাভ করিয়া থাকেন। মায়ার অনুকূলে পথ নাই, মায়ার বিরুদ্ধে গমনই পথ, এ কথাও শিক্ষা করিতে হইবে। আমরা প্রকৃতির সহায়ক হইয়া জন্মগ্রহণ করি নাই, কিন্তু তাহার প্রতিযোগী হইয়াই জন্মিয়াছি। আমরা বন্ধনের কর্তা হইয়াও নিজদিগকে বদ্ধ করিতেছি। এই বাড়ি কোথা হইতে আসিল? প্রকৃতি ইহা দেয় নাই।
প্রকৃতি বলিতেছে যাও বনে গিয়া বাস করো, মানব বলিতেছে আমি বাটি নির্মাণ করিব, প্রকৃতির সহিত যুদ্ধ করিব। সে তাহাই করিতেছে। তথাকথিত প্রাকৃতিক নিয়মের সহিত অবিরাম সংগ্রামী মানব জাতির ইতিহাস, এবং মানবই অবশেষে জয়ী হয়। অন্তর্জগতে আসিয়া দেখো, সেখানেও সেই সংগ্রাম চলিয়াছে। ইহা পশু মানব ও আধ্যাত্মিক মানবের সংগ্রাম, আলোক ও অন্ধকারের সংগ্রাম। মানুষ এখানেও বিজেতা। প্রকৃতির মধ্য দিয়া মানুষ আপনার মুক্তির পথ করিয়া লয়। অতএব আমরা দেখিতেছি, এই মায়া অতিক্রম করিয়া বৈদান্তিক দার্শনিকগণ এমন কিছু জানিয়াছেন যাহা মায়াধীন নহে। যদি আমরা সে অবস্থায় উপনীত হইতে পারি, আমরাও মায়ার পারে যাইব। ঈশ্বরবাদী সমস্ত ধর্মের ইহা সাধারণ সম্পত্তি, কিন্তু বেদান্ত মতে ইহা ধর্মের আরম্ভ মাত্র, শেষ নহে। যিনি বিশ্বের স্রষ্টা ও পাতা, যিনি মায়াধীশ, মায়া বা প্রকৃতির অধীশ্বর বলিয়া উক্ত হইয়াছেন, সেই সগুণ ঈশ্বরের জ্ঞান এই বেদান্ত ভাবের শেষ কথা নহে। এই জ্ঞান ক্রমাগত বাড়িতে থাকে। অবশেষে বৈদান্তিক দেখেন, যাহাকে বাহিরে বোধ হইয়াছিল তিনি নিজেই সেই। তিনি প্রকৃতপক্ষে অন্তরেই ছিলেন। যিনি সীমার মধ্যে আপনাকে বদ্ধ মনে করিয়াছিলেন, তিনি সেই মুক্তস্বরূপ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ফিরে আসছি গানের পর। আনন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের আমি সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। কবি বলেন, পিছনে হিরণ্ময় জলদ জাল লইয়া আমরা জগতে প্রবেশ করি। কিন্তু সত্য কথা বলিতে গেলে আমরা সকলেই এরূপ মহিমামণ্ডিত হইয়া সংসারে প্রবেশ করি না। আমাদের অনেকেই কুজ্ঝটিকার কালিমা লইয়া জগতে প্রবেশ করে, ইহাতে কোনো সন্দেহ নাই। আমরা সকলেই যেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য প্রেরিত হইয়াছি। কাঁদিয়া আমাদিগকে এই জগতে প্রবেশ করিতে হইবে। যথাসাধ্য চেষ্টা করিয়া এই অনন্ত জীবন সমুদ্রের মধ্যে পথ করিয়া লইতে হইবে। সম্মুখে আমরা অগ্রসর হই, পিছনে অনন্ত যুগ পড়িয়া রহিয়াছে, সম্মুখেও অনন্ত। এই রূপেই আমরা চলিতে থাকি। অবশেষে মৃত্যু আসিয়া আমাদিগকে এই যুদ্ধক্ষেত্র হইতে অপসারিত করিয়া দেয়। জয়ী হইলাম না পরাজিত হইলাম তাহাও আমরা জানি না। ইহাই মায়া। বালকের হৃদয়ে আশাই বলবতী। তাহার উন্মেষশীল নয়নের সম্মুখে সবকিছুই যেন একটি সোনার ছবি বলিয়া প্রতিভাত হয়। সেভাবে সকলের উপর আমার ইচ্ছাই চলিবে। কিন্তু যেই সে অগ্রসর হয়, অমনি প্রতি পদক্ষেপে প্রকৃতি বজ্রদৃঢ় প্রাচীরের মতো দাঁড়ায় এবং তাহার ভবিষ্যৎ গতি রোধ করে। বারবার এই প্রাচীর ভাঙিবার উদ্দেশ্যে সে বেগে তদুপরি পতিত হইতে পারে। সারা জীবন যতই সে অগ্রসর হয়, ততই তাহার আদর্শ যেন তাহার সম্মুখ হইতে সরিয়া যায়। শেষে মৃত্যু আসে, তখন হয়তো নিস্তার। ইহাই মায়া। বৈজ্ঞানিক উঠিলেন, তাহার জ্ঞানের পিপাসা। এমন কিছুই নাই যাহা তিনি ত্যাগ করিতে না পারেন। কোন সংগ্রামী তাহাকে নিরুৎসাহ করিতে পারে না। তিনি ক্রমাগত অগ্রসর হইয়া একটির পর একটি প্রকৃতির গোপন তত্ত্ব আবিষ্কার করিতেছেন। প্রকৃতির অন্তঃস্থল হইতে আভ্যন্তরীণ গূঢ় রহস্য সকল উদ্ঘাটন করিতেছেন। কিন্তু কেন? এসব করিবার উদ্দেশ্য কি? আমরা এই বৈজ্ঞানিকের গৌরব করিব কেন? কেন তিনি যশ লাভ করিবেন? মানুষ যাহা করিতে পারে, প্রকৃতি কি তাহা অনন্ত গুণে অধিক করিতে পারে না? তাহা হইলেও প্রকৃতি জড়, অচেতন। অচেতন জড়ের অনুকরণের গৌরব কি? বজ্র যত বিরাট হোক, প্রকৃতি উহাকে যে কোনো দূর দেশে নিক্ষেপ করিতে পারে। যদি কোনো মানুষ তাহার তুলনায় সামান্য এতটুকু করিতে পারে, তবে আমরা তাহাকে একেবারে আকাশে তুলিয়া দিই। কিন্তু ইহার কারণ কি? প্রকৃতির অনুকরণ, মৃত্যুর অনুকরণ, জড়ের অনুকরণ,
অচেতনের অনুকরণের জন্য কেন তাহার প্রশংসা করিব? মহাকর্ষ শক্তি অতি বৃহত্তম পদার্থকে পর্যন্ত টানিয়া আনিয়া টুকরা টুকরা করিয়া ফেলিতে পারে, তথাপি উহা জড় শক্তি। জড়ের অনুকরণে কি গৌরব! তথাপি আমরা সারা জীবন কেবল উহার জন্যই চেষ্টা করিতেছি। ইহাই মায়া। কি চমৎকার করে মায়া কাকে বলে লিখেছেন, অসাধারণ লেখা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলাম স্বামী বিবেকানন্দের কথা, এরপর ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবার জন্য ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। আপাতত গান। স্বরূপ স্বামী বিবেকানন্দের এই লেখাটি পাঠ করে শোনাচ্ছি আপনাদের ধারাবাহিকভাবে। আজকের অংশটা পড়ি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটি আসন্ন প্রসবা সিংহী একবার শিকার অন্বেষণে বাহির হইয়াছিল। সে দূরে একদল মেষ চরিতেছে দেখিয়া যেমন তাহাদিগকে আক্রমণ করিবার জন্য লাফ দিল, অমনি তাহার মৃত্যু হইল। একটি মাতৃহীন সিংহ শাবক জন্মগ্রহণ করিল। মেষ দল তাহার রক্ষণাবেক্ষণ করিতে লাগিল, সেও মেষগণের সহিত একত্র বড় হইতে লাগিল। মেষগণের ন্যায় ঘাস খাইয়া প্রাণ ধারণ করিতে লাগিল, মেষের ন্যায় চিৎকার করিতে লাগিল। যদিও সে রীতিমতো একটি সিংহ হইয়া দাঁড়াইল, তথাপি সে নিজেকে মেষ বলিয়া ভাবিতে লাগিল। এইরূপে দিন যায়। এমন সময় আরেকটি প্রকাণ্ডকায় সিংহ শিকার অন্বেষণে সেখানে উপস্থিত হইল, কিন্তু সে দেখিয়াই আশ্চর্য হইল যে ওই মেষ দলের মধ্যে একটি সিংহ রহিয়াছে, আর সে মেষধর্মী হইয়া বিপদের সম্ভাবনা মাত্রেই পলাইয়া যাইতেছে। সিংহ আর নিকট গিয়া বুঝাইয়া দিবার চেষ্টা করিল সে সিংহ, মেষ নহে। কিন্তু যেমনই সে অগ্রসর হয় অমনি মেষ ও পাল পলাইয়া যায়, তাহাদের সঙ্গে মেষ সিংহটিও পলায়। যাহা হোক, ওই সিংহ মেষ সিংহটিকে তাহার যথার্থ স্বরূপ বুঝাইয়া দিবার সংকল্প ত্যাগ করিল না। সে ওই মেষ সিংহটি কোথায় থাকে, কি করে লক্ষ্য করিতে লাগিল। একদিন দেখিল সে এক জায়গায় পড়িয়া ঘুমাইতেছে। দেখিয়াই সে তাহার উপর লাফাইয়া পড়িয়া বলিল, হে, তুমি মেষ পালের সঙ্গে থাকিয়া আপন স্বভাব ভুলিলে কেন? তুমি তো মেষ নও, তুমি যে সিংহ। মেষ সিংহটি বলিয়া উঠিল, কি বলিতেছ, আমি যে মেষ সিংহ হইব কি রূপে? সে কোনো মতে বিশ্বাস করিবে না যে সে সিংহ, বরং সে মেষের মতো চিৎকার করিতে লাগিল। সিংহ তাহাকে টানিয়া একটা হ্রদের দিকে লইয়া গেল, বলিল, এই দেখো তোমার প্রতিবিম্ব, এই দেখো আমার প্রতিবিম্ব। তখন সে দুইটির তুলনা করিতে লাগিল। সে একবার সেই সিংহের দিকে, একবার নিজের প্রতিবিম্বের দিকে চাহিয়া দেখিতে লাগিল। মুহূর্তের মধ্যে তাহার এই জ্ঞানোদয় হইল যে সত্যই তো আমি সিংহ। তখন সে সিংহ গর্জন করিতে লাগিল, তাহার মেষবৎ চিৎকার কোথায় চলিয়া গেল। তোমরা সিংহস্বরূপ, তোমরা আত্মা, শুদ্ধস্বরূপ, অনন্ত ও পূর্ণ। জগতের মহাশক্তি তোমাদের ভিতর। হে শখে কেন রোদন করিতেছ? জন্মমৃত্যু তোমার নাই, আমারও নাই, কেন কাঁদিতেছ? তোমার রোগ দুঃখ কিছুই নাই। তুমি অনন্ত আকাশ স্বরূপ। নানা বর্ণের মেঘ উহার উপর আসিতেছে, এক মুহূর্ত খেলা করিয়া আবার কোথায় অন্তর্হিত হইতেছে। কিন্তু আকাশ যে নীল বর্ণ, সেই নীল বর্ণই রহিয়াছে। এইরূপ জ্ঞানের অভ্যাস করিতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের রচনা, তার একটি বক্তৃতা মানুষের যথার্থ স্বরূপ, তার বাংলা অনুবাদ, সেখান থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। কদিন ধরেই পাঠ করে শোনাচ্ছি, আজকে বাকি খানিকটা অংশ। এই জ্ঞানের ফল, এই জ্ঞানের উপকারিতা কি? আজকাল সব বিষয়েই এই ফল, এই উপকার দেখিয়াই পরিমাণ করা হয়। অর্থাৎ মোট কথা এই, উহাতে কত টাকা, কত আনা, কত পয়সা হয়। লোকের এরূপ জিজ্ঞাসা করিবার কি অধিকার আছে?
সত্য কি উপকার বা অর্থের মাপকাঠি লইয়া বিচারিত হইবে? মনে করো উহাতে কোনো উপকার নাই, উহা কি কম সত্য হইয়া যাইবে? উপকার বা প্রয়োজন সত্যের নির্ণায়ক হইতে পারে না। যাহা হোক, এই জ্ঞানে মহৎ উপকার এবং প্রয়োজন আছে। আমরা দেখিতেছি সকলেই সুখের অন্বেষণ করিতেছে, কিন্তু অধিকাংশ লোক নশ্বর মিথ্যা বস্তুতে উহা অন্বেষণ করিয়া থাকে। ইন্দ্রিয়ে কেহ কখনো সুখ পায় নাই, সুখ কেবল আত্মাতেই পাওয়া যায়। অতএব এই আত্মাতে সুখ লাভ করাই মানুষের সর্বাপেক্ষা প্রয়োজন। আর এক কথা এই যে অবিদ্যাই সকল দুঃখের প্রসূতি এবং মূল অজ্ঞান এই যে আমরা মনে করি সেই অনন্ত স্বরূপ যিনি, তিনি আপনাকে শান্ত মনে করিয়া কাঁদিতেছেন। সমস্ত অজ্ঞানের মূল ভিত্তি এই যে অবিনাশী নিত্য শুদ্ধ পূর্ণ আত্মা হইয়াও আমরা ভাবি যে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র মন, ক্ষুদ্র ক্ষুদ্র দেহ মাত্র। ইহাই সমুদয় স্বার্থপরতার মূল। যখনই আমি নিজেকে একটি ক্ষুদ্র দেহ বলিয়া মনে করি, তখনই জগতের অন্যান্য শরীরের সুখ দুঃখের দিকে না চাহিয়া আমি দেহটিকে রক্ষা করিতে এবং উহার সৌন্দর্য সম্পাদন করিতে ইচ্ছা করি। তখন তুমি আমি ভিন্ন হইয়া যাই। যখনই এই ভেদ ও জ্ঞান দেখা দেয়, তখনই উহা সর্বপ্রকার অমঙ্গলের দ্বার খুলিয়া দেয় এবং সর্বপ্রকার দুঃখ সৃষ্টি করে। সুতরাং পূর্বোক্ত জ্ঞান লাভে এই উপকার হইবে যে যদি বর্তমানকালের মনুষ্য জাতির খুব সামান্য অংশ স্বার্থপরতা, সংকীর্ণতা, ক্ষুদ্রত্ব ত্যাগ করিতে পারে, তবে কালই এই জগৎ স্বর্গে পরিণত হইবে। নানাবিধ যন্ত্র এবং বাহ্য জগৎ সম্বন্ধীয় জ্ঞানের উন্নতিতে কখনো হইবে না। যেমন অগ্নিতে ঘৃত নিক্ষেপ করিলে অগ্নিশিখা আরো বর্ধিত হয়, তেমনি এগুলি দুঃখই বৃদ্ধি করে। আত্মজ্ঞান ব্যতীত যাবতীয় জড়ের জ্ঞান অগ্নিতে ঘৃতাহুতি মাত্র। জড় বিজ্ঞান স্বার্থপর লোকের হাতে পরশ্য কাড়িয়া লইবার এবং পরার্থে জীবন উৎসর্গ না করিয়া অপরকে শোষণ করিবার আরেকটি যন্ত্র তুলিয়া দেয় মাত্র। শুনলেন স্বামী বিবেকানন্দের মানুষের যথার্থ স্বরূপ নামে রচনা থেকে পাঠ। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। স্বামী বিবেকানন্দের মায়া নামে প্রবন্ধ থেকে পাঠ করে শোনাচ্ছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পড়ি, বিরুদ্ধভাবই আমাদের অস্তিত্বের ভিত্তি। সর্বত্র এই ভয়ানক বিরুদ্ধ ভাবের মধ্য দিয়া আমরা চলিতেছি। যেখানে মঙ্গল সেইখানেই অমঙ্গল, যেখানে অমঙ্গল সেইখানেই মঙ্গল, যেখানে জীবন সেইখানেই ছায়ার মতো মৃত্যু তাহার অনুসরণ করিতেছে। যে হাসিতেছে তাহাকে কাঁদিতে হইবে, যে কাঁদিতেছে সে হাসিবে। এই অবস্থার প্রতিকারও সম্ভব নয়। আমরা অবশ্য এমন স্থান কল্পনা করিতে পারি যেখানে কেবল মঙ্গলই থাকিবে, অমঙ্গল থাকিবে না, যেখানে আমরা কেবল হাসিব, কাঁদিব না। কিন্তু যখন এই সকল কারণ সমভাবে সর্বত্র বিদ্যমান, তখন এরূপ সংঘটন শতই অসম্ভব। যেখানে আমাদিগকে হাসাইবার শক্তি আছে, কাঁদাইবার শক্তিও সেইখানেই প্রচ্ছন্ন রহিয়াছে। যেখানে সুখোৎপাদক শক্তি বর্তমান, দুঃখজনক শক্তিও সেইখানে লুক্কায়িত। অতএব বেদান্ত দর্শন আশাবাদী বা নৈরাশ্যবাদী নহে। বেদান্ত এই দুই মতবাদই প্রচার করিতেছে। ঘটনা সকল যেভাবে বর্তমান, বেদান্ত সেভাবে সেগুলি গ্রহণ করিতেছে। অর্থাৎ বেদান্ত মতে এ সংসার মঙ্গল ও অমঙ্গল, সুখ ও দুঃখের মিশ্রণ। একটিকে বর্ধিত করো, অপরটিও সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাইবে। কেবল সুখের সংসার বা কেবল দুঃখের সংসার হইতে পারে না, এরূপ ধারণাই স্ববিরোধী।
কিন্তু এরূপ বিশ্লেষণ দ্বারা বেদান্ত এই একটি মহারহস্যের উদ্ঘাটন করিয়াছেন যে মঙ্গল ও অমঙ্গল দুইটি সম্পূর্ণ বিভিন্ন পৃথক সত্তা নহে। এই সংসারে এমন একটি বস্তু নাই যাহা সম্পূর্ণ মঙ্গলজনক বা সম্পূর্ণ অমঙ্গলজনক বলিয়া অভিহিত হইতে পারে। একই ঘটনা যাহা আজ শুভজনক বলিয়া বোধ হইতেছে, কাল তাহাই আবার অশুভ বোধ হইতে পারে। একই বস্তু যাহা একজনকে দুঃখী করিতেছে, তাহাই আবার অপরের সুখ উৎপাদন করিতে পারে। যে অগ্নি শিশুকে দগ্ধ করে, তাহাই আবার অনসংক্লিষ্ট ব্যক্তির উপাদেয় আহার রন্ধন করিতে পারে। যে স্নায়ুমণ্ডলীর দ্বারা দুঃখবোধ অন্তরে প্রবাহিত হয়, সুখবোধ তাহারই দ্বারা অন্তরে নিহিত হয়। অমঙ্গল নিবারণের একমাত্র উপায় মঙ্গল নিবারণ। উপায়ান্তর নাই, ইহা নিশ্চিত। মৃত্যু বারণ করিতে হইলে জীবনও বারণ করিতে হইবে। মৃত্যুহীন জীবন ও দুঃখহীন সুখ স্ববিরোধী বাক্য, কোনটিকেই একা পাওয়া যায় না, দুই একই বস্তুর বিকাশ। গতকাল যাহা শুভদায়ক মনে করিয়াছিলাম, আজ তাহা করি না। যখন আমরা অতীত জীবন পর্যালোচনা করি, বিভিন্ন সময়ের আদর্শ সকল আলোচনা করি, তখনই ইহার সত্যতা উপলব্ধি করি। একসময় তেজস্বী অশ্বযুগল চালনা করাই আমার জীবনের আদর্শ ছিল, এখন এরূপ চিন্তা করি না। শৈশবাবস্থায় মনে করিতাম মিষ্টান্ন বিশেষ প্রস্তুত করিতে পারিলে আমি খুব সুখী হইব। অন্য সময় মনে হইত স্ত্রী পুত্র ও প্রচুর টাকা কড়ি হইলেই যথার্থ সুখী হইব। এখন এগুলিকে ছেলে মানুষই মনে করিয়া হাসিয়া থাকি। কে নিজের জীবনের সঙ্গে মিল পাচ্ছেন? 92.7 বিগ এফএম এ শোনালাম স্বামী বিবেকানন্দের লেখা থেকে। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। ফিরে আসছি গানে। মায়া, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের। লেখাটির নাম মায়া। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। গান আর আপনাদের সৌমিত্র বসু। মায়া কথাটি আপনারা প্রায় সকলেই শুনিয়াছেন। সাধারণত কল্পনা বা কুহক বা এইরূপ কোন অর্থে মায়া শব্দ ব্যবহৃত হইয়া থাকে, কিন্তু তাহা উহার প্রকৃত অর্থ নহে। মায়াবাদরূপ অন্যতম স্তম্ভের উপর বেদান্ত স্থাপিত বলিয়া মায়ার যথার্থ তাৎপর্য বুঝা আবশ্যক। মায়াবাদ বুঝাইতে হইলে সহসা হৃদয়ঙ্গম না হইবার আশঙ্কা আছে। এজন্য আপনারা কিঞ্চিৎ ধৈর্যের সহিত শ্রবণ করিবেন, ইহাই আমার প্রার্থনা। বৈদিক সাহিত্যে কুহক অর্থেই মায়া শব্দের প্রয়োগ দেখা যায়। ইহাই মায়া শব্দের প্রাচীনতম অর্থ। কিন্তু তখন প্রকৃত মায়াবাদের অভ্যুদয় হয় নাই। বেদে আমরা এইরূপ বাক্য দেখিতে পাই, ইন্দ্র মায়াভি পুরুরূপ ইয়তে। ইন্দ্র মায়ার দ্বারা নানা রূপ ধারণ করিয়াছিলেন। এ স্থলে মায়া শব্দ ইন্দ্রজাল বা অনুরূপ কোন অর্থে ব্যবহৃত হইয়াছে। বেদের অনেক স্থলে মায়া শব্দ ঐরূপ অর্থে প্রযুক্ত হইয়াছে দেখা যায়। অতঃপর কিছুদিনের জন্য মায়া শব্দের ব্যবহার সম্পূর্ণ লুপ্ত হইয়া গেল। কিন্তু এই অবকাশে ওই শব্দ প্রতিপাদ্য ভাব ক্রমশই পরিস্ফুট হইতেছিল। পরবর্তী সময় দেখা যায় প্রশ্ন করা হইতেছে, আমরা জগতের গুপ্ত রহস্য জানিতে পারি না কেন? ইহার স্বরূপ গভীর ভাবব্যঞ্জক উত্তর পাওয়া যায়। আমরা জল্পক, ইন্দ্রিয় সুখে পরিতৃপ্ত ও বাসনাপর বলিয়া এই সত্যকে নিহারাবৃত করিয়া রাখিয়াছি। এ স্থলে মায়া শব্দ আদৌ ব্যবহৃত হয় নাই, কিন্তু উহাতে এই ভাবটি পরিস্ফুট হইতেছে, আমাদের অজ্ঞতার যে কারণ তাহা সত্য এবং আমাদের মধ্যে কুজ্ঝটিকাবৎ বর্তমান। অনেক পরবর্তীকালে অপেক্ষাকৃত আধুনিক উপনিষদে মায়া শব্দের পুনরাবির্ভাব দেখা যায়। কিন্তু ইতোমধ্যে ইহার প্রভূত রূপান্তর ঘটিয়াছে। ইহার সহিত নূতন অর্থ সংযোজিত হইয়াছে, নানাবিধ মতবাদ প্রচারিত ও পুনরালোচিত হইয়াছে। অবশেষে মায়া বিষয়ক ধারণা একটি নির্দিষ্ট ভাব পাইয়াছে। আমরা শ্বেতাশ্বতর উপনিষদে পাঠ করি, মায়ান্তু প্রকৃতিং
বিদ্যান্মায়ীনান্তু মহেশ্বরম, মায়াকেই প্রকৃতি বলিয়া জানিবে এবং মায়ীকে মহেশ্বর বলিয়া জানিবে। মহাত্মা শঙ্করাচার্যের পূর্ববর্তী দার্শনিকগণ এই মায়া শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করিয়াছিলেন। বোধহয় মায়া শব্দ বা মায়াবাদ বৌদ্ধ দিগের দ্বারাও কিছুটা পরিবর্তিত হইয়াছে, কিন্তু বৌদ্ধ দিগের হস্তে ইহা অনেকটা বিজ্ঞানবাদে পরিণত হইয়াছিল এবং মায়া কথাটি এইরূপ অর্থেই এখন সাধারণত ব্যবহৃত হইতেছে। হিন্দু যখন বলেন জগৎ মায়াময়, তখন সাধারণ মানবের মনে এই ভাব উদিত হয় যে জগৎ কল্পনা মাত্র। বৌদ্ধ দার্শনিকদের এইরূপ ব্যাখ্যার কিছু ভিত্তি আছে, কারণ এক শ্রেণীর দার্শনিক বাহ্য জগতের অস্তিত্বে আদৌ বিশ্বাস করিতেন না। কিন্তু বেদান্তোক্ত মায়ার শেষ পরিপূর্ণ বিজ্ঞানবাদ, বাস্তববাদ বা কোনো মতবাদ নহে। আমরা কি এবং সর্বত্র কি প্রত্যক্ষ করিতেছি এ সম্বন্ধে প্রকৃত ঘটনার ইহা সহজ বর্ণনা মাত্র। মায়া নিয়ে একটি বড় প্রবন্ধ লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। সেই প্রবন্ধটি ক্রমশ পড়ব। তার প্রথমের খানিকটা অংশ আপনাদের পড়ে শোনালাম। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ